কপালে টিপ পরা কোন নারীদের আলামত, এটা কিন্তু অনেক নারীরাই জানে না, যার কারণে তারা টিপ পরে রাস্তায় ঘোরাফেরা করতে থাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, প্রথমে পারছিল না, তখন ফেরেশতারা নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করছিলেন। তখন শয়তান নমরুদকে বলেছে যে তুমি যদি এখানে অপকর্মে লিপ্ত করাতে পারো নারীদেরকে, তাহলে ফেরেশতারা থাকবে না। তখন কিছু নারীদেরকে অপকর্মে লিপ্ত করালো, নারী পুরুষদেরকে, তখন ফেরেশতারা চলে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোলাতে পারে নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার কারণে যে সমস্ত নারীরা অপকর্মে লিপ্ত হয়েছিল, পরবর্তী সময়ে সরকারি পক্ষ থেকে তাদের কপালে টিপ দেওয়ার ব্যবস্থা করেছিল, যাতে করে ওই এলাকার সকল মানুষ চিনতে পারে এটা হচ্ছে সরকারি যে সমস্ত পতিতা নারী আছে তারা হলো সেই লোক। সুতরাং এই কপালে টিপ দেখেই তাদেরকে চেনা যেত। এখন যে সমস্ত নারীরা টিপ দেয় তারা বুঝেই না এই কপালে টিপ দেওয়া কোন নারীদের চিহ্ন, কোন নারীদের আলামত। এজন্য অবশ্যই মুসলিম নারী যারা আছে তারা কখনোই কপালে টিপ ব্যবহার করে না, এবং কপালে টিপ পরা কোনো মুসলমানের জন্য উচিত নয়।